আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আর আজকে কথা বলবো হচ্ছে এক্সেলের যে ছোটোখাটো ফর্মুলার তৃতীয় পর্বে। তো এতদিন যে পর্বগুলো দেখিয়েছি আশা রাখি সবাই সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। আর আজকে এই তৃতীয় পর্বে আপনাদেরকে আবারও দেখাবো সেই ফর্মুলাগুলো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি সেগুলো কি কি। ধন্যবাদ সবাইকে। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এক্সেলের যে তৃতীয় এবং শেষ পর্বে, মানে ছোট ছোট যে ফর্মুলাগুলো দেখাচ্ছি সেটা শেষ পর্বে ভিডিও। তো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এক্সেলে চলে যাব। মাইক্রোসফট এক্সেলে চলে গেলাম, যাওয়ার পরে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাব। তো যাই হোক, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম টুডে, নাও, কনকেটিনেটের ব্যবহার, তারপর শিখেছিলাম কাউন্ট, ব্ল্যাঙ্ক, ইজ, ওয়াট, ইজ, ইভেন। আর আজকে যেগুলো শিখব সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডে যে কাজগুলো করতাম, তো আমরা ওয়ার্ডে লেখাকে কিভাবে আমরা নিচে নামাতাম সেটা হচ্ছে আমরা কোনো একটি ডকুমেন্টে এক লাইন লেখার পর আমরা এন্টার চাপলে লেখাটা নিচে আসতো। আর আজকে আমরা এটাই দেখব যে এক্সেলে আসলে এন্টার দিলে নিচে কেন নামছে না আর কিভাবে নামাতে হবে সেটা, আর শূন্য লেখাকে আমরা কিভাবে আগে আনবো সেটা দেখব। আর আরেকটা জিনিস দেখব যে আমরা সিরিয়ালি মেনটেন করে 1 2 3 4 5 এভাবে কীভাবে লিখব, আর মাসের নাম কিভাবে লিখব, বারের নাম কিভাবে লিখব। তো পুরো ভিডিওর সাথে আমি রাব্বি আছি। তো আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, এখনও আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো লেখা নিচে নামাতে গেলে কি করতে হবে? যদি আমি লিখি যে দিস ইজ, হ্যাঁ, দিস ইজ, এখন লিখবো নিচে মাই পেন। তো আমি যদি দিস ইজ লিখে এন্টার করি, দেখেন আমাদের পরবর্তী সেলে চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি একটা সেলের ভিতরেই লিখতে। তো সেইটা আমি কিভাবে লিখব? তো দেখেন আমি দিস ইজ লিখলাম, লেখার পরে আমাদের কিবোর্ড থেকে আমাদের কি ব্যবহার করতে হবে? কিবোর্ড থেকে আমাদের অবশ্যই অল্টার প্লাস এন্টার ব্যবহার করতে হবে। তো আমরা একটু এখানে কিবোর্ডটা দেখি, এই যে আমাদের কিবোর্ডটা চলে আসছে। তো আমাদের কিবোর্ডে কি কাজ করতে হবে? আমাদের অল্টার ধরে এন্টার চাপতে হবে। এই যে এই অল্টারটা ধরবেন, অল্টার ধরে এই এন্টার চাপ দিবেন। তো এখানে অল্টারটা যে ধরে রাখলাম, ধরে যদি আমি এখন এন্টার চাপ দিই, দেখেন আমাদের পরবর্তী লাইনে কিন্তু চলে গেছে। এখন আমরা এখানে লিখব দিস ইজ মাই পেন, PEN, দিস ইজ মাই পেন লিখলাম, আমি এখন এন্টার করলাম। দেখেন আমার কিন্তু এক সেলের ভিতরেই লেখা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন, এক সেলের ভিতরে আমাদের লেখা চলে আসছে। তো আমি সেটা কিভাবে করলাম? যদি লিখি আই এম, তো আইটা মনে করেন আমি এখানে লিখলাম আই, আর এমটা লিখবো নিচে। তো সেই ক্ষেত্রে আমাকে অল্টার চাপ দিয়ে আমাকে এন্টার চাপ দিতে হবে, তাহলে আমার একই সেলের নিচে নামবে। তারপর আবার যদি আমি এন্টার চাপ দিই, দেখেন আই এম একই সেলের ভিতরে লেখা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে মূলত আপনার ওয়ার্ডের মতো লেখাকে এক ঘর নিচে নামানো। তারপরে আসি শূন্য। দেখেন আমরা যদি 0 1 মনে করেন একটা ফোন নাম্বারই লিখলাম, এরকমভাবে একটা নাম্বার লিখলাম। তো লেখার পরে আমরা যখন ওকে দিব, দেখেন শূন্যটা কিন্তু চলে যাচ্ছে। তাই বলে কি আমরা ফার্স্টে শূন্য ব্যবহার করব না? অবশ্যই করব। তো আমরা সেটা করব কিভাবে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দুইটা ফর্মুলায় এই কাজটা করতে পারি। সেটা হচ্ছে আমরা যেই ঘরে শূন্য লিখতে চাবো সেই ঘরে আমরা এই যে দেখেন এখানে জেনারেল মোড আছে, তো জেনারেল মোড থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে টেক্সট মোডে। তো টেক্সট মোডে যাওয়ার পরে আপনি এখন 0 1 7 সামথিং লেখেন, লিখলেন, লেখার পরে বাইরে চাপ দেন, দেখেন আপনাদের শূন্য কিন্তু রয়ে গেল, কিন্তু তার আগে কিন্তু একটা হলুদ চিহ্ন দিয়েছে। হ্যাঁ, এটা বলতেছে যে টেক্সট প্রিসিডেড বাই অ্যান অ্যাপোস্ট্রফি, তার মানে হচ্ছে এইটা আপনার উঠিয়ে দিতে হবে। তো এই যে উপর একটা চিহ্ন আসছে, এই চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তাহলে কীভাবে উঠাবো? এটার মধ্যে ক্লিক করব, এই হলুদ অংশে ক্লিক করব, ক্লিক করে আমরা ইগনোর এরর দিয়ে দিব। ইগনোর এরর দেন, দেখেন আপনাদের কিন্তু শূন্যটা কিন্তু ঠিকই রয়েছে। এখন যদি আপনি আবার এটাকেও মনে করেন যে টেক্সট মোড করে নেন, এই ঘরেও টেক্সট মোড করে এই ঘরেও 0 লিখবেন। তো মনে করেন 0 সামথিং লিখলেন, দেখেন এটার মধ্যেও আসছে। আবার যদি এই ঘরে আপনি টেক্সট মোড দিয়ে যদি আপনি 0 লিখে সামথিং লেখেন, দেখেন 0 আসছে, কিন্তু দুইটার মধ্যে কিন্তু এখন এই তীর চিহ্নটা চলে আসছে। তো আপনি দুইটাতেই আপনি সিলেক্ট করে আপনি হলুদ অংশে গিয়ে ইগনোর এরর দেবেন, দেখবেন চলে যাচ্ছে। আচ্ছা, এটা গেল একভাবে লেখা। আর আরেকভাবে লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে আপনারা কিবোর্ডের ওয়ান ইনভার্টেড যেটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো সেটা কোনটা? তো সেটা হচ্ছে আপনার এখানে কিবোর্ডে ওরকমভাবে দেওয়া নেই,
ওয়েট, আচ্ছা যাই হোক, আপনারা কিবোর্ডের একটা ওয়ান ইনভার্টেড চিহ্ন আছে, আমি দেখাচ্ছি সেটা। তো আপনারা এই যে দেখেন আমি ক্লিক দিলাম, এই যে এইটা মূলত এই চিহ্নটা দিবেন। হ্যাঁ, এটা দেওয়ার পরে যদি আপনারা শূন্য লিখে সামথিং লেখেন, দেখেন শূন্য কিন্তু থাকছে একটা, এই যে দেখেন, ঠিক আছে, একটা চিহ্ন দিয়ে তাহলে আপনাদের আর টেক্সট মোডে যেতে হবে না। এখানেই আপনারা এই চিহ্নটা দেওয়ার পরে যদি জিরো সামথিং লেখেন তাহলেই কেবল কিন্তু এটা চলে আসবে। তো এগুলো উঠিয়ে দিতে গেলে আবার সিলেকশন করে আপনারা ইগনোর এরর দিবেন, সিলেকশন করে এখান থেকে ইগনোর এরর দিবেন, দেখবেন শূন্য কিন্তু আগে লেখা হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে টপিক্সটা আছে যে সিরিয়ালি আমরা 1 2 3 4 কীভাবে লিখব। তো সেটা লিখতে গেলে মনে করেন যে আমি এই ঘরে লিখলাম 1, এই ঘরে লিখলাম 2, এভাবে যদি আমি লিখতে থাকি, মনে করেন 100 পর্যন্ত লিখতে হবে, তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। কিন্তু এক্সেল মানি হচ্ছে সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্তকরণ। এক্সেল অবশ্যই সিস্টেম দেওয়া আছে যেগুলো দিয়ে আপনারা খুব দ্রুত লিখতে পারবেন। তো সেক্ষেত্রে এই একের এই যে খালি অংশটুকু এখান থেকে ধরে আপনারা মাউসটা নিচে টান দেবেন। তো দুইটা ঘর সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে দেখেন এইখানে কিন্তু একটা কথা আসছে কুইক অ্যানালাইসিস। এই কুইক অ্যানালাইসিসের এই যে আমরা যেখান থেকে ধরে টান দিতাম, এখান থেকে ধরে আপনি নিচে টান দেন, যত দূর পর্যন্ত যাবেন দেখেন আমাদের সিরিয়ালি কিন্তু চলে আসছে সবগুলা, মানে 1 2 3 4 5 6 একভাবে চলে আসছে কোন পর্যন্ত 160 পর্যন্ত টান দিয়েছি। আপনি যদি আরও টান দেন দেখেন 62, আরও টান দেন দেখেন বাড়তেছে 66, আপনি যদি আরও 4 ঘর টান দেন তাহলে 70 পর্যন্ত চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন। আমি আবার দেখাচ্ছি, আমি মনে করেন 10 পর্যন্ত 20 পর্যন্ত করবো, তাহলে এই ঘরে 1 লিখলাম, এই ঘরে লিখলাম 2, লেখার পরে আপনি এখান থেকে এই খালি ঘর থেকে টান দিয়ে নিচে 2 পর্যন্ত নামিয়ে এই 2 এর এই চিকন জায়গা থেকে ধরে আপনি যে 10 পর্যন্ত টান দেন, 11 পর্যন্ত, এই দেখেন চলে আসছে 10। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মাসের নাম। তো মনে করেন আপনি এই ঘরে লিখলেন JANUARY, জানুয়ারি। এখন আপনাকে ডিসেম্বর পর্যন্ত লিখতে হবে, মানে এত লেখার তো সময় নাই কারো। তো সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে এই যে ছোট জায়গা থেকে ধরে আপনি ডিসেম্বর পর্যন্ত টান দেন, দেখেন ডিসেম্বর পর্যন্ত লেখা চলে আসছে। আপনি যদি এটা সংক্ষেপে করেন জান লিখেন, তাহলে কম্পিউটার বুঝে নিবে জান মানে হচ্ছে জানুয়ারি। তো এইখান থেকে ধরে আপনি পর্যন্ত টান দেন, দেখেন সবগুলাই কিন্তু সে দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন লিখব আমরা বারের নাম। তো আমি যদি লিখি ফার্স্টে স্যাটারডে, স্যাটারডে লিখলাম। স্যাটারডে লেখার পরে আমি এই স্যাটারডে থেকে যদি আমি টান দিই, দেখেন ফ্রাইডে পর্যন্ত কিন্তু লেখা চলে আসছে। আর যদি আপনি লেখেন সেট, তাহলে সে কিন্তু বুঝে নেবে যে এটা বারের নাম। এই সেট থেকে ধরে টান দিয়ে ফ্রাই পর্যন্ত যান, দেখেন ফ্রাইডে। তো আশা করি আজকের শেষ ভিডিওতে, মানে শেষ পর্বে আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।